দিনের হিসেব করলে ৩৬৫ দিনে এক বছর, আর মাত্র ৪ দিন পার হলেই সেই রেকর্ডটা পূরণ হতো জাভি আলোনসোর লেভারকুজেনের। জার্মানের নতুন চ্যাম্পিয়ন ক্লাবটা যে শেষ হার দেখেছিল গত বছরের মে মাসের ২৭ তারিখ। তবে ওই যে কথায় আছে সবকিছুরই শেষ হয়, সেই শেষটাই হয়তো দেখে ফেললেন আলোনসো। টানা ৫১ ম্যাচ অপরাজিত, চারটেখানি কথা ভাবছেন? মোটেও না। সেই অসম্ভব যাত্রাকেই সম্ভব করেছেন কোচিং মার্কেটের নয়া স্টার জাভি আলোনসো। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আনবিটেন থাকার রেকর্ডটা আগেই করে রেখেছিলেন। অপেক্ষা ছিল কোনো ম্যাচ না হেরে সিজন শেষ করা, তবে সেটা অবশেষে সম্ভব হলো না। ইউরোপা লিগের ফাইনালে এসে আটলান্টার কাছে অবশেষে আনবিটেন রেসের ঘোড়াটার লাগাম টানা হলো। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। জিয়ান পিয়েরো গ্যাসপারিনি, ইতালিয়ান ক্লাব আটলান্টার কোচের নামটা হয়তো মনে রাখতেই হবে জাভি আলোনসোকে। তার কাছেই যে আলোনসোর অপরাজয় যাত্রাটা থামলো, নামটা মনে না রেখে উপায় কি আর আছে? ম্যাচ শেষে আটলান্টাকে অভিনন্দন জানাতেও ভুল করেননি জাভি আলোনসো। আতালান্তা আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে, তাই ট্রফিটা তাদেরই প্রাপ্য। দিনটা আমাদের ছিল না। খারাপ লাগছে এই ভেবে যে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই কিনা এমন হার ঘটল। ৫২তম ম্যাচে এসে প্রথম হার স্বাভাবিক ব্যাপার নয়। আমরা যা অর্জন করেছি সেটা ব্যতিক্রম এবং তাতে গর্বিত হওয়া উচিত, যদিও খারাপ লাগছে। জাভি আলোনসোর লেভারকুজেনের সামনে ছিল ট্রেবল জেতার সুযোগ, সেটা পূরণ না হলেও জার্মান ঘরোয়া ফুটবলে ডাবল জেতার সুযোগ রয়েছে তাদের। শনিবার জার্মান কাপের ফাইনালে দ্বিতীয় বিভাগের দল কাইজারস্লাটার্নের মুখোমুখি হবে লেভারকুজেন। যে ম্যাচটাকে ছোট করে দেখছেন না জাভি, জার্মান কাপের শিরোপাকেও মর্যাদাপূর্ণ মনে করছেন স্প্যানিশ এই মাস্টারমাইন্ড। এদিকে ইউরোপা লিগ জেতা আটলান্টা এবছর তাদের সেরা ফুটবলই খেলেছে, যার মূলেও রয়েছে তাদের কোচ গ্যাসপারিনি। ২০১৬ সালে আটলান্টার দায়িত্ব নেওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিতই অংশ নিচ্ছেন তারা। সাথে এবার তো ৬১ বছর পর তার অধীনেই শিরোপা জিতল আটলান্টা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এই মৌসুমে সবচেয়ে নিখুঁত অ্যাটাকিং দল গ্যাসপারিনির আটলান্টাই। শীর্ষ ৫ লিগের মধ্যে এই মৌসুমে আটলান্টা গোল করেছে ৯৮টা, যা ম্যান সিটির ১০২ আর বায়ার্ন মিউনিখের ১০০ গোলের পরই। রেজাউল করিম, কালবেলা।